ইতিমধ্যে আর্মি প্রধান একটি বক্তব্য দিয়েছেন যে আমাদের সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমাদের যেই সকল দেশপ্রেমিক সেনা ভাইয়েরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে এগিয়ে এসেছিলেন, মানুষের পাশে থেকেছিলেন, দুর্যোগে, বন্যায়, দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষের পাশে থেকে সেবা করেছেন, রাজপথে থেকে ডাকাতদেরকে প্রতিরোধ করেছেন। বাংলাদেশের ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে দেশটা যখন একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছিল, সেই সময়ে যখন হায়নার তাণ্ডবে মেতে উঠেছিল একটি গোষ্ঠী বাহিনী, সেই সময় আমাদের সৈনিক ভাইয়েরা নৈতিকতার প্রশ্নে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য মাঠে কাজ করেছিলেন। আমরা তাদেরকে সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের এই যে সেবা এবং দেশ রক্ষার যে শপথ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দ্বিতীয়ত যে বিষয়টি আসবে সেটা হলো বর্তমানের আইন শৃঙ্খলা। আমাদের কতগুলো বিষয়ে গভীর উদ্বেগের বিষয় রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অনেকগুলা শেল্টার হোম তৈরি করা হয়েছে, যেখানে ইলেকশনের পূর্বেই বাংলাদেশি পরিচয়ে, মুসলিম পরিচয়ে অনেক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু কোনো ধর্মের কারণে, কোনো ট্যাগিং করে এই ধরনের ভোটার তালিকা থেকে যখন বাদ দেওয়া হয়, পুরো বিশ্ব ব্যবস্থায় এটা একটি মানবতা বিরোধী কাজ। এবং সেই পরিস্থিতির পরে যখন ওইখানে বিজেপি ক্ষমতায় আসলো, এরপরে তারা শেল্টার হোম তৈরি করলো, সেখানে বাংলাদেশি ট্যাগিং দিয়ে পরিচয়ে অনেক নিরীহ মানুষকে তারা সেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তা আমরা মনে করি যে কোনো কারণে, ধর্মের কারণে, বর্ণের কারণে অথবা কোনো পরিচয়ের কারণে কারো উপরে এই ধরনের জুলুম, নির্যাতন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, হিউম্যান রাইটসের লঙ্ঘন। সেই জায়গা থেকে আমরা মনে করি প্রত্যেকটা দেশ জনগণের প্রতি, মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে এহেন কর্মকাণ্ড যেগুলো তারা করছে তারা সরে আসবে। দ্বিতীয়ত যে বিষয়টি, তারা সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং তারা যদি তাদের জমিতে নির্মাণ করে সেটা তাদের বিষয়, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, তাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের জায়গা থেকে আমরা মনে করি কাঁটাতার কোনো একটি দেশের বিষয় না, বা সীমানা কোনো একটি দেশের বিষয় না। সীমান্ত, কাঁটাতার, প্রাণ, প্রকৃতি, নদী, এগুলো একটি আন্তর্জাতিক বিষয়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাইল্যাটারাল যে ইস্যুগুলো আছে, বাংলাদেশ, ভারত একসাথে বসে কাঁটাতারের যে বেড়া নির্মাণ সে বিষয়ে কথা বলে আমাদের প্রাপ্য জায়গাটা বুঝে তাদের সিকিউরিটি যে কনসার্ন আছে সেটা কনসিডারেশনে নিয়ে দুই পক্ষেরই একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই ধরনের সুরাহা করা প্রয়োজন। সেই জায়গা থেকে তাদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, আঞ্চলিক যে শাসন ব্যবস্থা রয়েছে, দুইটি শাসন ব্যবস্থায় একসাথে বাংলাদেশকে হুমকিস্বরূপ বিবেচনা করে যেই ধরনের জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদী রাজনীতির জন্ম দিয়েছে তারা, আমরা মনে করি যে সেই জায়গায় দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ বাংলাদেশ কিছুটা হুমকির সম্মুখীন হচ্ছে। আমরা সরকার, রাষ্ট্র সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং উদ্যোগ নেওয়ার প্রয়োজন করছি। এবং ভারতের যারা জনগণ রয়েছে আমরা তাদেরও প্রতি আহ্বান জানাচ্ছি, বাঙালি মুসলিম থেকে শুরু করে বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ,
বাঙালি ক্রিশ্চিয়ান, আমরা যতগুলো বর্ণ জাতিগোষ্ঠী ধর্মর এখানে মানুষ রয়েছে, আমরা একটি দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ একটি দেখতে চাই এবং আমাদের এটাও স্বপ্ন আছে যে আমরা গ্লোবাল সাউথ যে সেটাকে লিডিংও করতে চাই। আমরা সেই সক্ষমতার পরিচয় দিয়েছি আমরা ৭১ সালে এবং আমরা ভবিষ্যতেও ইনশাল্লাহ দিয়ে যাব। সেই জায়গা থেকে আমরা পুরো বিশ্ববাসীর কাছে, দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই বিষয়গুলোর প্রতি সুনির্দিষ্ট নজর দেওয়া প্রয়োজন এবং ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি আছে সেখানে ট্রেড ডিপ্লোমেসিতে যেইভাবে হলো ইউনূস সরকার সফলতা দেখিয়েছিল, তেমনিভাবে আমাদের সিকিউরিটি কনসার্নের জায়গায় যে ডিপ্লোমেসিগুলো আছে সে বিষয়ে তারা যথাযথ উদ্যোগ নেবে বলে আমরা মনে করি।